হরিচরণ সেবানন্দ আমার শ্রীহরি চরণ সেবাই একমাত্র কাম্য। এইটি হবে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এই যদি হয় তবে অবশ্যই আমরা পরমেশ্বর ভগবান শ্রীহরি অমিয় কৃপা লাভ করে জীবনকে ধন্য করতে পারব। আরেকটি বিষয়ে মহারাজজি বলছিলেন, আপনারা এই যে এসেছেন, হয়তো আপনারা অনেক বড় ব্যক্তি, আমাদের তো বিদ্যুৎ কম। এবার মঠে আসার পরে আপনারা যে সম্মানের যোগ্য, আপনারা হয়তো ডানলপ গামলাতে থাকার লোক, মাটিতে ভিড়তে বসতে হবে। কখনো যদি মনে করেন যে আমি তো ভাই এইরকম বাবু ছিলাম, এখানে এসে কাবু হতে হবে, তাইলে থাক। এইরকম ক্ষুদ্র অভিমান না রেখে, অভিমানহীন ভজনে প্রবীণ, বিষয়েতে অনাসক্ত, অন্তর বাহিরে নিষ্কপট সদা, নিত্য লীলা অনুরক্ত। এই যদি বৈষ্ণবের ভীষণ হয়, তবে তো শুধুমাত্র কোনো ধরনের অভিমান না রেখে আমি কৃষ্ণ দাস, এই অভিমানটি যদি আনয়ন হয়, আমি গুরুদাস, আমি সত্যি বৈষ্ণব দাস, এই বিচারটি হৃদয়ে আনয়ন হয়, তবে কিন্তু সাধুর কথাতে আমার রুচি আসবে। সাধুর যে বিচারটি আমার হৃদয়ে সত্যি প্রবেশ করবে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে, তখন ওই সাধুর কথাতে আমার পূর্ণ বিশ্বাস জন্মাবে, তখন কিন্তু সাধু মার্গের গমন সম্ভব হবে। নইলে মনে হবে যে সাধুরা বোধহয় আমাদের ধন লোভার জন্য এত কথা বলে, আর ওই যে ভিখারি ব্যক্তি সাধু, ও বোধহয় আমাকে ওনার মতোই আমাকে বোধহয় ভিখারি করবে। তবে নানান ধরনের বিচার করার দ্বারা আমি উন্নীত হব, কিন্তু প্রকৃতপক্ষে